ধন্যবাদ জানাই এত সুন্দর অ্যারেঞ্জ করেছে। আর তার থেকে বড় কথা, আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। আজকে অ্যাওয়ার্ডটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ লাল শাড়ি অভিনয় করা এবং হিসেবে এখানে আসলে এক্সপ্লেন করার ভাষা নেই। বলবো যে যারা আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছেন বা আমাকে মনোনীত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপু সামনে কি সিনেমা আপনি তো এই বছর কি হবে, এই বছর হবে মানে সামনের বছর ঈদ না এই বছর ঈদ আবার তো দেখো কাজ চলছে আপাতত। এখন সময় দিচ্ছি আমার সন্তানকে, আর কিছু একটা কাজ চলছে অভিনয় যেটা সবসময় আমাকে দেখে থাকে। আর সিনেমা নিয়ে প্ল্যানিং আছে, কিন্তু আসলে সেটার জন্য অপেক্ষা করতে হবে। এই বিষয় নিয়ে এই জন্য বলবো না, আমি চাই কাজ নিয়ে সকলের সামনে কথা বলতে। দিদি চমৎকার একটি জিনিস করেছেন, কিন্তু আমরা হাতে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা যদি সবার উদ্দেশ্যে দেখাতেন। কিছুই না, সিফাতটাও দেখা যাও একসাথে, দুজনে ম্যাচিং করে আসছে। অনেক ছবি দেখেছি আপনারও, আপনি মেকআপ কেন করেছেন? আসলে আমরা যেহেতু অভিনেত্রী, তো আমাদের কাছ থেকেই মানুষ কি বলে স্টাইলটা শেখে। তো এটা একটা স্টাইলের পার্ট বলতে পারে, নাথিং এলস, ম্যাচ করা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দরদ সুপার একটা সিনেমা। আসলে এর বাইরে মানে এই সিনেমাগুলোর কারণে এখন মনে হয় যে বাংলা চলচ্চিত্র অভিনেত্রী বলতে প্রাউড লাগে। সিরিয়াসলি জয় যেহেতু স্কুল রানিং, তো সেই জায়গা থেকে একটু সময় করে দেখাবো, কারণ আমি ওকে অনেক কিছুতে রেখেছি, তো এখনো সময় হয়ে উঠতে পারিনি। আমরা মা ছেলে দেখবো এবং শেয়ার করবো। আপু আপনার প্রোডাকশন হাউস থেকে কোনো সিনেমা রিলিজ হচ্ছে কিনা? আসলে আসলে না, আমি যেহেতু একদমই ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে, তবে দেখবেন ভেরি সুন দেখবেন। আমি আসলে সিনেমা নিয়ে এই মুহূর্তে এই কারণে বলবো না, আমি চাচ্ছি যে সিনেমার দিনই যেন আমি আপনাদেরকে সকলকে কাছে পাই। আচ্ছা দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আমাদের দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করছে সিফাত নুসরাত। আমরা এবারে আপুর কাছ থেকে শুনিব যে আসলে যদিও দিদিকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছি, এখানে যারা ক্যামেরায় আছেন তারা সকলেই আমার পছন্দের ভালোবাসার মানুষ, তাদের সাথে আমি থাকতে পেরে আনন্দিত। এই যে দিদিকে সুন্দর দেখানো বা এই যে কোরিওগ্রাফারের পিছনে বা আপনার কিছু কাজ থাকে, বিভিন্ন প্রোগ্রামকে ডিজাইন থেকে শুরু করে, কেমন লাগে আসলে এই কাজগুলোর সাথে নিজেকে যুক্ত করতে পেরে? এখন আসলে আমি তো কোরিওগ্রাফার না, আমি অ্যাজ এ মডেল চেষ্টা করি যারা আমার খুবই ক্লোজ টু হার তাদের আসলে খুব সুন্দর মতো করে একটা লেআউট দিয়ে আমি আসলে তাদের প্রেজেন্ট করতে। এখন আসলে কি নিয়ে ব্যস্ত বা সামনে কি মডেলিং এর ক্ষেত্রে হোক বা আপনার নিউ ক্রিয়েশনের ক্ষেত্রে আমি এখন বলে দেবো ছোট করে আমার একটা বই আসছে সামনে, থ্রিলার জনরার, একটু কমার্শিয়াল বেস। তো এখনই আমি আসলে এটা অ্যানাউন্স করতে চেয়েছিলাম না, লিখছি এখনো শেষ হয়নি। তো যখন ওটা আসবে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে সবাইকে জানিয়ে দিব। বই মেলা বা বই মেলার আগে আমি আসলে ওই উদ্দেশ্য করে লিখছি না, আসলে ফিল্মের জন্য লিখছি, তো ভিজুয়াল চিন্তা করে। আচ্ছা।